সম্পদের অভাব ছিল না। কারুন এই দুনিয়ার মানুষের মতো বড় লোক না, এই জগতের মানুষের মতো না, এই সময়ের মিলিয়ন ট্রিলিয়নদের মতো নয়। কারুনের সম্পদ কেমন ছিল? কারুনের গোডাউনের চাবি বহন করার জন্য একদল শক্তিশালী যুবকের দরকার হতো। আমাদের এই দেশের মানুষের গোডাউনের মধ্যে চাউল থাকে, ডাউল থাকে, আটা থাকে, গম থাকে। কারুনের গোডাউনের মধ্যে চাউল ডাউল নয়, কারুনের গোডাউন গুলো স্বর্ণ দিয়ে ভরা ছিল। তাহলে কত সম্পদওয়ালা ছিল কারুন। আল্লাহ মনে হয় খুব ভালোবাসতো কারুনকে। ভালোবাসতো না? তাহলে সম্পদ, টাকা পয়সা, সম্মান এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে গ্রহণযোগ্যতা, ভালোবাসার প্রতীক নয়, বরং আল্লাহ রব্বুল আলামিন মানুষকে এই দুনিয়ায় সম্পদ এবং সম্মান দেন মূলত পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ তাআলা জানায় দেন, যখন মানুষের রব তাকে পরীক্ষা করার জন্য সম্পদ দেয়, ফাআকরামাহু ওয়া না'আমাহু, সম্মানিত করে তাকে নিয়ামত দেয়, তার মানে অনেক পদ পদবি দেয়, অনেক সম্পদ দেয়। এখন এই মানুষটা মনে করে আমার রব আমাকে মনে হয় খুব ভালোবাসে, এই জন্য এগুলো পাওয়ার পরে সে পরীক্ষা মনে করে না, বরং মানুষের সামনে বলতে থাকে ফায়াকুলু রাব্বি আকরামান, যে আমার রব আমাকে সম্মানিত করেছে। অথচ এগুলো তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। এই ব্যক্তি যখন আবার রিজিকের সংকীর্ণতার মুখোমুখি হয়, তার সম্পদ ছিনিয়ে নেওয়া হয়, সম্মান কেড়ে নেওয়া হয়। যখন দিয়েছিল আল্লাহ, তখন বলে আল্লাহ আমাকে কত সম্মানিত করছে। আল্লাহ তাআলা বলেন, আবার পুনরায় যখন তিনি পরীক্ষা নেওয়ার জন্য মানুষকে রিজিকের সংকীর্ণতার মুখোমুখি করে, তার সম্মান কেড়ে নেন, সম্পদ কেড়ে নেন, এইবার ওই মানুষগুলো বলে ফায়াকুলু রাব্বি আহানান। এই যে সে রিজিক সংকীর্ণতার মধ্যে পড়লো, আল্লাহ তাআলাকে দোষারোপ করে। কি বলে? মুফাসসিরিনে কেরাম বলেন, সে মূলত আল্লাহর ব্যাপারে অভিযোগ দায়ের করে, বলে আমি সম্মান সম্পদের উপযুক্ত ছিলাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সম্মান সম্পদ দান করে না। বলে আমি এগুলোর উপযুক্ত ছিলাম, কিন্তু এগুলো আমারে দেয় নাই। কে? আল্লাহ দেয় না। অনেক মানুষ এরকমও আছে দুনিয়ায়, ওই যে নাফরমানি করে, সম্পদ সম্মান পেয়ে মানুষের সামনে বক্তব্য দেয়, বলে আল্লাহ আমারে এত ভালোবাসে। ভালোবাসে কেমনে? বলে আমার ঢাকা শহর 5টা বাড়ি, 6টা ফ্যাক্টরি, 10টা গাড়ি, আল্লাহ খুব ভালোবাসে আমার। আবার যখন এইগুলা ছিনায় নেয়, নির্বাচনে দাঁড়াইছে, হইতে পারে নাই, ওই গেছিলাম কিন্তু আল্লাহ হইতে দিল না। এরকম বলে কি বলে না? ওই গেছিল কিন্তু আল্লাহ দিল না। তার মানে ও বলতে চায় আমি উপযুক্ত ছিলাম, কিন্তু আল্লাহ আমাকে দেয় নাই। তার মানে তার এই সফলতা না হওয়ার কারণ হিসাবে সে অভিযুক্ত করে কাকে? সে বলতে চায় যে আমার রিজিক সংকীর্ণতার কারণ আল্লাহ, আমি এই বিষয়ের উপযুক্ত ছিলাম না, অথচ আল্লাহ আমার এইগুলো দেয় নাই। এখন বলেন তো, কোন ব্যক্তি যদি এমন কোন বিষয়ের ব্যাপারে আমাকে আপনাকে দোষারোপ করে, যেই বিষয়ের সাথে আমার কোনো আপনার কোনো সম্পর্ক নাই, এইরকম বিষয়ের ব্যাপারে যদি দোষারোপ করে, আমি আপনি যত দুর্বল হই না কেন, অপবাদ দিলে চুপ করে বসে থাকবো না, বরং প্রতিবাদ করব। ঠিক কিনা বলি? ও বলে যে রিজিক সংকীর্ণতার কারণ হইল আল্লাহ, আর আল্লাহ তাআলা বলেন না, তুমি রিজিক সংকীর্ণতার মুখোমুখি হওয়ার কারণ হলো তোমার কর্ম। আল্লাহ রাব্বুল আলামিন এইবার ওর কথার জবাব দেন, এই ধরনের মানুষের কথার জবাব দেন। মানুষেরা বলে ফায়াকুলু রাব্বি আহানান, আমি সম্মান সম্পদের উপযুক্ত ছিলাম, কিন্তু আমার রব আমাকে দেয় নাই। সাথে সাথে আল্লাহ তাআলা তার এই কথার প্রতিবাদ করে জবাব দিয়ে বলেন, কাল্লা, কখনোই এমনটা নয়।
যে তুমি সম্মান সম্পদের উপযুক্ত আর আমি আল্লাহ তোমাকে এটা দেই নাই, এমনটা কখনো হতে পারে না। কারণ আল্লাহ তাআলা কোন বান্দার উপরে জুলুম করেন না, কোন অবিচার তিনি করেন না। এই জন্য প্রতিবাদ করলেন, তুমি যেটা বলতেছো এটা কখনোই নয়। কেন তোমার রিজিকের সংকীর্ণতা আসে? এইবার আল্লাহ তাআলা মানুষের রিজিক সংকীর্ণতার কয়েকটা কারণ উল্লেখ করে দেয়। এই কারণগুলো যদি কারো মধ্যে থাকে তাহলে রিজিক সংকীর্ণতার মুখোমুখি হওয়া লাগতে পারে। আবার এর বিপরীত বিষয় যদি আমাদের মধ্যে চলে আসে, মুফাসসিরিনে কেরাম বলেন, তাহলে আমাদের রিজিককে প্রশস্ত করে দিবেন কে? জোরে বলেন না কে? আল্লাহ তাআলা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। প্রথমে বলেন, তোমরা যা বলতেছো এটা কখনোই নয়। তোমরা সম্মানের উপযুক্ত, আমি সম্মান দেই নাই, এমনটা কখনোই নয়। বরং কেন রিজিক সংকীর্ণতার মুখোমুখি হইলা? এক নাম্বার কারণ আল্লাহ তাআলা বলেন, লা তুকরিমুনাল ইয়াতীম, যে তোমরা ইয়াতীমকে সম্মান করো না। ইয়াতীম তো ছোট হয়, নাবালক। ইয়াতীমকে সম্মান করো না দ্বারা উদ্দেশ্য কি? যে তোমরা ইয়াতীমের হক আদায় করো না, ইয়াতীমের সাথে সদাচরণ করো না, ভালো ব্যবহার করো না। ইয়াতীমের সাথে সদাচরণ করা এটা ইয়াতীমের হক। প্রত্যেকটা ইয়াতীম আমার আপনার কাছে ভালো ব্যবহার এটা তার হক। সাধারণত ইয়াতীমও দুই শ্রেণীর হয়। এক ধরনের ইয়াতীম, তার বাবা তার জন্য অঢেল সম্পদ রেখে গেছে, টাকা পয়সার মালিক। আর এক ধরনের ইয়াতীম, সে হলো গরিব ইয়াতীম, টাকা পয়সা নাই। ইয়াতীম ধনী হোক আর গরিব হোক, উভয় ইয়াতীমের সাথে সদাচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। ধনী ইয়াতীম টাকা পয়সা রেখে গেছে বাবা, কিন্তু ইয়াতীম এর সাথে যদি কেউ খারাপ আচরণ করে, যত টাকা পয়সা তার থাক না কেন, তার হৃদয়ের মধ্যে খারাপ লাগবে। আরে আমার আব্বা যদি বেঁচে থাকতো, আমার আব্বু যদি বেঁচে থাকতো, তাহলে এই মানুষগুলো আমার সাথে খারাপ আচরণ করতো না, তার হৃদয়ে কষ্ট লাগবে। আবার যদি কেউ গরিব ইয়াতীমের সাথে খারাপ আচরণ করে, ও চিন্তা করবে, আমার আব্বা যদি টাকা পয়সা রাইখা মরতো, অথবা আমার আব্বা যদি বেঁচে থাকতো, তাহলে আমার সাথে এরা খারাপ আচরণ করতো না। ইয়াতীমের সাথে খারাপ আচরণ করলে আল্লাহ তাআলার আরশ কাঁইপা উঠে। আর ইয়াতীমের সাথে খারাপ আচরণ করা এটা আবু জেহেলের কর্ম। আর ইয়াতীমদের সাথে ভালো আচরণ করা এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কর্ম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।